আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আমাদের প্রয়োজনে অথবা সওয়াবের আশায় অনেক আমল করে থাকি। অনেক সময় আমরা এটাও বুঝতে পারি না কোন আমল করব। শত শত আমলের ভিড়ে আমরা কনফিউজ হয়ে আমলের নিয়মিত হতে পারি না। তাছাড়া শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা তো আছেই। এই কারণে অনেকে কোনো আমল শুরু করে আবার মাঝপথে ছেড়ে দেয়। নিয়ম হলো, আমল যদি একটিও করি তবে তা নিয়মিত করা উচিত, তাহলে আল্লাহর রহমত ও সন্তুষ্ট পাওয়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাই যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। মনে করুন আপনি ইস্তেগফারের আমল করার নিয়ত করেছেন, অর্থাৎ আপনি প্রতিদিন 5000 বার আস্তাগফিরুল্লাহ পাঠের নিয়ত করলেন। তবে নিয়মিত এই আমলে নিজেকে আঁকড়ে রাখুন। যদি নিজের জীবনের কোনো সমস্যা থেকে মুক্তির নিয়তে আমল করেন, তবে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আসার আগে পর্যন্ত আমল চালু রাখুন। আজ আপনাদের দুটো আমল প্রতিদিন চালু রাখার অনুরোধ করব। বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। যখনই সময় পান তখনই আস্তাগফিরুল্লাহ 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 জিকির করতে থাকুন। নিয়মিত ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত ছোট বড় গুনাহ মাফ করে দেন এবং তার নিকটবর্তী করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রতিটি বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং অন্তরের বিষণ্ণতা দূর করে মানসিক প্রশান্তি ও স্বস্তি প্রদান করে, আমলকারীর সম্পদে বরকত দান করেন। দিনী ভাই ও বোনেরা, এখন যে আমলের কথা জানবো সেটি এমন এক আমল যেটি কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। স্বয়ং আল্লাহ ও ফেরেশতারা এই আমল করেন। এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কোন আমলের কথা বলতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ শরীফ আপনার দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। দোয়ার শুরু ও শেষে দরুদ পড়লে দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। কিয়ামতের দিন নবীজির সবচেয়ে কাছের মানুষ হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে। কেউ যদি সারাদিনের অন্য কোনো আমল না করে শুধু দরুদের আমল করে, তবে তাকে আলাদাভাবে নিজের জন্য কোনো দোয়া করার প্রয়োজন হবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আজ থেকেই প্রতিদিন অত্যন্ত 100 বার দরুদ শরীফ পড়ার অভ্যাস করি। আমরা দিনে কত সময় অযথা নষ্ট করি, কিন্তু যদি সেই সময়ের কিছু অংশ দরুদ শরীফে দিই তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। এটি শুধু একটি আমল নয়, এটি নবীর সাথে আমাদের ভালোবাসা, একটি শক্তিশালী সম্পর্ক।